সঞ্জু স্যামসন ভাগ্য বিড়ম্বিত এক প্রতিভাবান ক্রিকেটার। ক্রিকেট বিশ্বে প্রতিভার অভাব নেই, কিন্তু ভাগ্য সবসময় সবার সহায় থাকে না। সঞ্জু স্যামসন এমন একজন ক্রিকেটার যিনি সম্ভবত এই অপ্রিয় বাস্তবতার শিকার হতে চলেছেন। আইপিএলে ধারাবাহিক সাফল্যের পরেও জাতীয় দলে সুযোগ পেতে তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। আর যখন তিনি অবশেষে ভারতের নীল জার্সিতে নিজের জাত চেনাতে শুরু করেছেন, ঠিক তখনই নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। আসন্ন এশিয়া কাপে তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা, যার মূল কারণ হলেন আর এক প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। এশিয়া কাপের স্কোয়াড এবং শুভমান গিলের প্রত্যাবর্তন। মঙ্গলবার ১৯ আগস্ট নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের ঘোষিত ১৫ সদস্যের এশিয়া কাপের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে আসে শুভমান গিলের অন্তর্ভুক্তি। গুঞ্জন ছিল সাম্প্রতিক ফর্মহীনতার কারণে টেস্ট দলের অধিনায়ক গিল এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুধু যে তিনি দলে ফিরেছেন তাই নয়, তাকে টি-20 দলের সহ অধিনায়কও বানানো হয়েছে। আর এই সিদ্ধান্তই সঞ্জু স্যামসনের ভাগ্যকে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কেন গিল ফিরলে স্যামসনের সুযোগ কমছে? শুভমান গিলের টি-20 দলে ফেরা সরাসরি সঞ্জু স্যামসনের একাদশে খেলার সুযোগকে প্রভাবিত করেছে। এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, দল ঘোষণার সময় অজিত আগরকার যখন স্কোয়াডের খেলোয়াড়দের নাম পড়ছিলেন, তখন তিনি উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মার নাম স্যামসনের আগে উচ্চারণ করেন। যদিও স্যামসন গত কয়েক মাস ধরে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন, এই ঘটনা থেকে বোঝা যায় যে নির্বাচকদের কাছে জিতেশও সমান গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, গিলের মতো একজন শীর্ষমানের ব্যাটার এবং নতুন সহ অধিনায়ককে একাদশে না রাখাটা কার্যত অসম্ভব। ক্রিকেটীয় নিয়মানুযায়ী একজন সহ অধিনায়ককে সাধারণত একাদশে রাখা হয় যদি না তিনি গুরুতর আহত হন। আর যদি গিল একাদশে খেলেন, তবে কাকে বাদ দেওয়া হবে? উত্তরটা খুব সহজ। ওপেনিং জুটি হিসেবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতার ১২ ইনিংসে মাত্র ১৬৫ রান কারণে এই দুজনের মধ্যে একজনকেই হয়তো একাদশে জায়গা ছাড়তে হবে। আর সেক্ষেত্রে গিলকে ওপেনিংয়ে খেলালে বাদ পড়বেন স্যামসন। আকাশ চোপড়ার বিশ্লেষণ এবং নির্বাচকদের ইঙ্গিত। ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া দল ঘোষণার পরপরই এই বাস্তবতাকে সামনে এনেছেন। তার মতে, ভারত এখন সব ফরম্যাটে একজন নেতার দিকে এগোচ্ছে। এখান থেকেই শুরু। কিন্তু একজনের দলে ফেরা আর একজনের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। সেটা হোক গিলের ব্যাট থেকে কিংবা আগরকারের কলমে, নির্বাচক হিসেবে স্যামসনের ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। সে খেলবে না। চোপড়া আরও বলেন, আপনারা দেখবেন সে বাইরে বসেই থাকবে, কারণ তিলক ৩ নম্বরে নামবে আর হার্দিক ও সূর্যকুমার নিজেদের জায়গা ধরে রাখবে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের কথায়ও এই ইঙ্গিত স্পষ্ট। দল ঘোষণার সময় তিনি বলেন, স্যামসন খেলেছিল যখন গিল বাইরে ছিল, যা পরোক্ষভাবে বোঝায় যে স্যামসনকে একজন বদলি খেলোয়াড় হিসেবেই দেখা হচ্ছে। যদিও তিনি সরাসরি কোনো মন্তব্য না করে সিদ্ধান্ত নেওয়ার ভার অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন, কিন্তু তার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ পরিষ্কার। দুর্দান্ত ফর্ম সত্ত্বেও অনিশ্চিত স্যামসন। এই কঠিন বাস্তবতার শিকার হওয়া সঞ্জু স্যামসনের জন্য অত্যন্ত হতাশার, কারণ ২০২৪ সালে তিনি টি-20তে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই ফরম্যাটে ভারতের জার্সিতে তিনি ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১০৭ ও অপরাজিত ১০৯ রানের ইনিংস এবং বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের ইনিংস রয়েছে। পরিসংখ্যান দেখলে মনে হতে পারে তার একাদশে জায়গা নিশ্চিত। কিন্তু ক্রিকেট সবসময় শুধু পরিসংখ্যানের ওপর চলে না, এখানে কৌশলগত এবং সাংগঠনিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আকাশ চোপড়ার ভাষায়, এই দল নিয়ে একটি বিষয় পরিষ্কার, ব্যক্তিগত নামের চেয়ে এখানে জায়গা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। সেটি ঠিক আছে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু গিলের ফেরা মানে স্যামসন খেলবে না এবং জিতেশ শর্মাই হবেন উইকেটকিপার। শেষ কথা, সাম্প্রতিক সময়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটার হলেও ওপেনিং জুটি হিসেবে তাদের পারফরম্যান্স হতাশাজনক ছিল। তাই শুভমান গিলের মতো একজন অভিজ্ঞ এবং নতুন সহ অধিনায়ককে একাদশে জায়গা করে দিতে গিয়ে সঞ্জু স্যামসনকে হয়তো পুরো এশিয়া কাপেই বেঞ্চে বসে থাকতে হবে। এটি নিঃসন্দেহে একজন প্রতিভাবান ক্রিকেটারের জন্য এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি। হয়তো এভাবেই সঞ্জু স্যামসন হতভাগ্য ক্রিকেটারদের তালিকায় নিজের নাম লেখাতে চলেছেন।